হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হরিদ্বারের হর কি পৌরির ঘাটের সন্ধ্যারতি, গঙ্গারতি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো ভিডিওটা পুরোটা দেখো, আশা করছি ভালো লাগবে। গঙ্গার উৎপত্তি গঙ্গোত্রীর গোমুখ হিমবাহ থেকে। প্রায় 250 কিলোমিটার পথ অতিক্রম করে, পার্বত্য প্রবাহ অতিক্রম করে এই হরিদ্বারে এসে গঙ্গা প্রথম সমভূমিতে পড়েছে। আর এই হর কি পৌরি ঘাটেই এই সন্ধ্যারতি দেখবার জন্য অনেক মানুষের ভিড় এই সন্ধ্যাবেলায় কিন্তু দেখা যায়। প্রতিদিন সন্ধ্যাবেলায় গঙ্গারতি হরিদ্বারের মাহাত্ম্য যেন আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। শুধু ধর্মীয় বিশ্বাসের জন্যই নয়, একটি নদীকে কেন্দ্র করে প্রতিদিনের এই প্রকৃতি বন্দনাকে তোমাদের সামনে তুলে ধরতে পেরে আমার সত্যিই খুব ভালো লাগছে। পৌরাণিক কাহিনী অনুসারে আমরা সমুদ্র মন্থনের গল্প কম বেশি সকলেই জানি। এই সমুদ্র মন্থনের প্রক্রিয়া শেষ হওয়ার পূর্বে যে অমৃত কলস উঠে এসেছিল, এই অমৃতের কলস পাওয়ার জন্য কিন্তু দেবতারা অনেক ছলচাতুরি করেছেন। বিষ্ণুর বাহন গরুর এই অমৃতের কলস নিয়ে যাত্রা শুরু করলেন। এই অমৃতের কলস নিয়ে যাওয়ার সময় গরুরের কাছ থেকে 4টি জায়গায় এই অমৃতের ফোঁটা পড়ে। আর এই 4টি জায়গা হলো নাসিক, উজ্জয়িনী, হরিদ্বার এবং প্রয়াগ। এই 4টি জায়গাকেই বলা হয় কুম্ভ। হরিদ্বার হলো বিষ্ণু ক্ষেত্রে প্রবেশের দ্বার, যার জন্য হরিদ্বারকে 2 রকম নাম দেওয়া হয়েছে, যেমন হরিদ্বার এবং হরদ্বার। যারা বিষ্ণুর উপাসক তারা মনে করেন বিষ্ণু ক্ষেত্র মানে বদ্রীনাথ, প্রবেশের দ্বার হলো এই স্থান। আবার শিবের উপাসকরা মনে করেন শিবের ক্ষেত্র প্রবেশদ্বার হলো এই হরিদ্বার। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা আশা করি ভালো লাগবে। সন্ধ্যারতি তোমরা দর্শন করো আর আমার সঙ্গে থাকো।